এটা হচ্ছে আপনার কক্সবাজার জেলার অন্তর্গত রাম উপজেলার পূর্ব রোদারপুর গ্রামের একদম দক্ষিণ পাশে, বিশেষ করে এই এলাকাটা মরিজিলে পড়ছে, যেটা সবাই দরগাপাড়া নামে চিনি। তো এই জাতিটা আসলে কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছে সেটার কোনো সঠিক এখানে নির্দেশনা পাওয়া- জায়গাটা হচ্ছে পূর্ব রাজারকুল বড় হারার পূর্ব পাশে আর কি। হ্যাঁ, পূর্ব পাশে। তো এখানে প্রতিষ্ঠাকাল সম্পর্কে আমরা কতটুকু আসলে বলতে এটার প্রতিষ্ঠাকাল সম্বন্ধে কেউ এখনো সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই। তারপর আমরা চেষ্টা আনুমানিক করছি। মানে একটা আনুমানিক এটা তো আপনার মনে করেন 200-300 বছরের আগের হবে, অনেক পুরনো। এখানে তো মনে করেন আমাদের পূর্ব রাজারকুলে অনেকগুলা প্রবীণ মানুষ আছে, বুদ্ধি মানুষ আছে, ওনাদের মানে মতামত কীরকম? আমার জানা মতে এক সময় এখানকার যে মুসলিম সম্প্রদায় ছিল, ওনারা নিজেরাই এখানে ওদেরকে আমন্ত্রণ জানাইছিল, আপনারা আসেন, এটা দেখেন, এটা রক্ষণাবেক্ষণ করেন। হয়তো কোনো কারণে এটা হয়ে ওঠে নাই। এই বিশেষ করে এলাকার মুসলিম সম্প্রদায় যারা আছে তাদের আন্তরিক সহযোগিতা এবং প্রচেষ্টার কারণে হয়তো এখনো এটা সগরূপে দাঁড়িয়ে আছে। এইটা এখানে বানতে একটা কথা বললো যে এখানে কোনো এক সময় মানে বানতে অবস্থান করতো বা এখানে বিহার ছিল, ওই বিষয়ে আপনি কিছু হ্যাঁ, ওই বিষয়ে আমি একটু আমাদের কান্তিপ্রিয় বান্ধবের মাধ্যমে আমি জানতে পারছি, কোনো এক সময় নাকি এখানে একটা মহামনীষী ছিল, যার কারণে এই স্থাপনাটা আপনার তৈরি হয়েছিল আর কি। বিশেষ করে এই জাতির একটা মানে কি অলৌকিক গুণ আছে। আর উনি আমাকে বলল এই অলৌকিক গুণের কারণে এই জাতিতে গিয়েও যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, দেখা যায় যে উল্টা ওনাদেরই ক্ষতি হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি। এখন এই এই জাতি সম্পর্কে মানে সংস্কার বা উন্নয়ন সব কিছু নিয়ে আপনাদের পদক্ষেপ কীরকম? আসলে বলতে আমি আপনাদের বলতে সঠিক করে বলতে পারবো না। আমি বেসিক্যালি এখানে 2008 সাল থেকেই এই জাতির সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করে থাকি। মাঝে মধ্যে অনেক বৌদ্ধ ভিক্ষু এসে এটা রক্ষণাবেক্ষণ করে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় না। কিন্তু এবারে পদক্ষেপ নিলাম, এই স্থানীয় যিনি এই জাতির জায়গাটার মালিক এবং এই পাহাড়টার মালিক, এই এই জায়গার মালিকানাধীন কে আছেন? এই জায়গার মালিকানাধীন উনি নিজে বলতেছে যে এই জায়গার এই জাতির যে অংশটা আছে ওই জায়গার মালিক আমি না, এটা আপনাদের। এখন আপনারা এটা রক্ষণাবেক্ষণ করেন, তবে আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে এখানে যেন কোনো ধরনের নোরা কার্যকলাপ এগুলো না চলে। সরকারি হলেও এখানে যে মনে করেন বাগান টাগান যেগুলো করা হয়েছে আশেপাশে, ওগুলার তো মালিকানা আছে। জায়গার মালিক অসম্ভব ভালো মানুষ। ওনার নাম হচ্ছে মোস্তাক আহমেদ। উনি এতদিন ধরে, তোমার আপনার নাম মোস্তাক না? হ্যাঁ, মোস্তাক আহমেদ। উনি এতদিন ধরে মানে রক্ষণাবেক্ষণ করে। হ্যাঁ, উনি এই জাতির রক্ষণাবেক্ষণ না বলতে কোনো ওই জাতিটার নিরাপত্তা উনিই দিচ্ছেন, একমাত্র উনি নিরাপত্তা দিচ্ছেন। হ্যাঁ, ওনার পরিবার, ওনার ছেলে মেয়ে। এখন আপনারা সরকারকে কোনো বার্তা দিবেন কিনা? না, আমি আসলে চাই না যে সরকারকে বার্তা দিয়ে একটা কোনো ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। কারণ এখন ওটার কারণ হচ্ছে এই যে জায়গাগুলোর মালিকানা, এখানে যদিও জাদি আছে কিন্তু কাগজপত্র আমাদের কাছে নাই, এগুলো সরকারের আন্ডারে চলে যাবে না, জায়গাগুলো নাকি? এখানে যেহেতু উনি ব্যক্তি মালিকানাধীন, উনি রক্ষণাবেক্ষণ করতেছেন, আমার মনে হয় দখল সূত্র উনি থাকুক। আমি মনে করি এই পৃথিবীতে এই জাতিটা যতদিন থাকবে উনি এই জাতির অধীনে থাকবে। ওটা ঠিক আছে, আমি বলতে চাচ্ছি সংরক্ষণের জন্য বা আরো কিছু। হ্যাঁ, সরকার যদি সংরক্ষণের জন্য করতে চায় তাহলে করুক, তাতে আমার কোনো বাধা নাই। তবে আমি চাচ্ছিলাম যে যিনি বর্তমানে মালিক আছেন উনি মালিক হিসেবে থাকুক, এবং আমরা চাই ওনার মাধ্যম দিয়ে এই জাতিটার সংস্কার করতে চাই। ওনাকে প্রাধান্য দিতে হবে আর কি। আমার কথা হচ্ছে ওনাকে যদি প্রায়োরিটি না দেয় তাহলে আমি এই জাতির কোনো দায়িত্ব মানে করতে পারতাম না। ওনার সহযোগিতা এতটুকু আশা হচ্ছে, ওনার সহযোগিতা। সংস্কার নিয়ে আপনি আপনার গ্রামবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কিভাবে সহযোগিতা? এইটা সংস্কার নিয়ে আমি অনেকের কাছে কিছুদিন আগে ইনফরমেশন জানাইছিলাম। প্রচেষ্টা নামের একটা সংগঠন আমাকে মুষ্টিমেয় 5-6 হাজার টাকার মধ্যে 6 হাজার টাকার মধ্যে দিয়েছিল। আর রামুর এই যে শিরুপন বড়ুয়া, যিনি রামু ইতিহাসবিদ অ্যাডভোকেট শিরুপন বড়ুয়া, উনি এবং আমার এক শ্রদ্ধেয় শিক্ষক সুমত বড়ুয়া, ওনারা আমাকে প্রথম দিকে 1,500 টাকা 1,600 টাকার মধ্যে দিয়েছিল। ওগুলো দিয়ে আমি আশেপাশের জায়গাটা পরিষ্কার করছি। পরবর্তীতে এটা প্রায় মনে করেন টোটাল আমার 8-10 হাজার টাকা তো ওটাই টোটাল খরচ হয়েছে, সব মিলে আর কি। বাকিটা আমি এখন রামুবাসী, রামু বৌদ্ধ জনসাধারণ এবং কক্সবাজার জেলার যে বৌদ্ধ জনসাধারণ, তো ওরা আপনাকে কিভাবে হেল্প করতে পারে? মানে ওনারা আমাকে বলছে ঈদের পরে নাকি ওরা ছুটিতে আসবে, ছুটিতে আসার পর ওই এই জায়গার যিনি প্রকৃত মালিক, যিনি এই জাতিটার দায়িত্বে আছেন, মানে জায়গাটার দায়িত্বে আছেন, ওনার মাধ্যম দিয়ে এই কিছু একটা উন্নয়ন করবে। উন্নয়ন করার পর যাতে পূজারীরা এখানে আসতে পারে সেই দায়িত্বটা উনি নিবে। কিন্তু এখানে ওনার একটাই কথা, এখানে যেন কোনো ধরনের জাতির আড়ালে যেন কোনো ধরনের নোরামিটা না হয়। উনি বারবার আমাকে এই কথাটাই বোঝাতে চাচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ।